আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে আইরিনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের খুব সহজ এবং মজাদার একটা মিষ্টি তৈরি করে দেখাবো। এটা আমার খুবই পছন্দের স্পঞ্জ রসগোল্লা। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় স্পঞ্জ রসগোল্লা। স্পঞ্জ রসগোল্লা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছানা, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ার আর চিনি মিক্স করে আমি ছানার সাথে অ্যাড করে নেব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুট অথবা ময়দা ইউজ করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আমি ছানার স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে এখানে আর অন্য কিছু অ্যাড করব না। এখন এই ছানা এবং সব ধরনের উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মথে নেব। মথে নেওয়া যদি ভালো না হয় সেক্ষেত্রে মিষ্টিগুলো ছিটায় দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে। এই কাজটা খুব আস্তে ধীরে সুন্দরভাবে করতে হবে। ছানাটা হাতের তালুর সাহায্যে মথে নিতে খুব সহজ হয়। ছানাটা মথে নিতে আমার কমপক্ষে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। আপনারা যারা প্রথমে এই কাজটি করবেন তাদের হয়তো একটু সময় বেশি লাগতে পারে, তবে ছানাটা খুব সুন্দরভাবে মথে নিতে হবে, তা না হলে মিষ্টিটা ফেটে যেতে পারে। ছানাটা অলরেডি আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো ছানা ছোট ছোট টুকরো করে একটা সাইড করে রাখবো। মিষ্টিগুলো যাতে সবগুলো এক সাইজের হয় তার জন্য আমি এরকম ছোট ছোট টুকরো করে নিলাম। এখন আমি এই টুকরোগুলো এই ট্রের সাথে রেখে হাতের তালুর সাহায্যে ছোট ছোট বল করে নেব। এই যে আমি এভাবে সবগুলো ছানাকে ছোট ছোট মিষ্টির বল করে নেব। অলরেডি আমার সবগুলো মিষ্টির বল তৈরি হয়ে গেল। আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটা অলরেডি ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিগুলো দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে প্যানে ঢাকনা দিয়ে দেব। পানিতে বলক এসেছে। এ পর্যায়ে ঢাকনাটা তুলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এই ফুটন্ত পানির ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। সব মিষ্টিগুলো দিয়ে আমি প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে চুলা হাই হিটে রেখে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। আমি ঢাকনার ছিদ্রটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। একটা কথা খেয়াল রাখবেন, মিষ্টির শিরাটা যেন টেনে ঘন হয়ে না যায়। মিষ্টির শিরাটা ঘন হয়ে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় শিরাটা ঘন হয়ে গেছে, সে পর্যায়ে পানি ফুটিয়ে শিরার সাথে অ্যাড করে শিরাটা পাতলা করে নিতে পারবেন। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি সব মিষ্টিগুলো একটা কাঠি দিয়ে হালকা একটু উল্টে পাল্টে নেব। সবগুলো এভাবে উল্টে পাল্টে নেওয়ার পরে আমি আবারও প্যানে ঢাকনা দিয়ে 20 মিনিট এভাবে জাল করে নেব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখে নেব আমার মিষ্টিটা হয়েছে কিনা। আমি একটা কাপের ভিতরে পানি নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা মিষ্টি তুলে নেব। আমি এখন এখান থেকে একটি মিষ্টি নিয়ে এই কাপের পানির ভিতরে ছেড়ে দেব। মিষ্টিটা যদি হয়ে যায় তাহলে মিষ্টিটা ডুবে থাকবে, তার মানে আমার মিষ্টিটা হয়ে গেছে। মিষ্টিটা কাঁচা থাকলে মিষ্টিটা ভেসে উঠবে। আপনাদের কারো মিষ্টি যদি ভেসে উঠে তাহলে আরও 5 মিনিট জাল করে নেবেন। জাল করে নেওয়ার পরে আবারও একবার মিষ্টিটা এভাবে চেক করে নিলেই
হয়ে যাবে। এখন আমি এই মিষ্টিগুলো 7-8 ঘন্টার জন্য ফ্রিজের ভিতরে রেখে দেব এবং পুরোপুরি ঠান্ডা করে নেব। 7 থেকে 8 ঘন্টা পরে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখি বোঝা যাচ্ছে মিষ্টিটা কত স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা যদি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন করে ভিডিওতে। দোয়া করি ততক্ষণ আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।